স্মৃতিময় আর রক্ত ঝরানো আগস্ট ইতিহাসে ফ্রেমবন্দি হয়ে আছে ২৪-এর উত্তাল সময়ের নানা ঐতিহাসিক মুহূর্ত, যার অন্যতম মিরপুর ১০ গোলচত্বরে ফুট ওভারব্রিজের ওপর জাতীয় পতাকা হাতে নির্ভীক এক তরুণের দাঁড়িয়ে থাকা। যদিও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সেই আজিজুর শেখের নাম নেই জুলাই গেজেটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে জুলাইয়ের সেই জাতীয় পতাকা তুলে দেওয়ার প্রত্যাশা পূরণে দুপুরে সচিবালয়ে আসেন আজিজুর। জুলাই গেজেটভুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। সাংবাদিকদের বলেন আজিজুর, আমার চাওয়া যে আমার এই পতাকা আমি একদিন হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। তো সেইটা আমার ২ বছর পরে আজকে আমার সেটা দেখা মিলল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সেই পতাকাটা দিতে পারছি। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কাণ্ডজ্ঞানহীন বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্র শক্তিশালী হবে না। বলেন, দায়িত্বশীল আচরণ করতে হবে বিরোধী দলকে। All time Roma. Taste it, love it. রাজনৈতিক মত প্রকাশের কারণে কোথাও তাদের বিরুদ্ধে গুম খুনের কোনো অভিযোগ কেউ করেছেন এটা আমার জানা নেই। সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এছাড়া সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৪১৬ বছর পূর্তিতে ঢাকা উৎসব পেছানো হয়েছে বলে জানান আব্দুস সালাম। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকৃতির এই কারণেই এটা চেঞ্জ করে এখন আমরা ২৯ তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। সিটি কর্পোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, এই কারণে প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা অনুশাসন দিয়েছে যে আমাকে বিষয়গুলো তদারকি করবার জন্য। এবং এই প্রথম ঢাকা শহরে আমরা উত্তর এবং দক্ষিণ সিটিতে পরিচ্ছন্ন কর্মী ২ শিফটে আমরা করেছি। এদিকে সকালে সচিবালয়ে ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করাই এমন নিয়োগের উদ্দেশ্য। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।